ইসলামের মধ্যে আমাদের ইসলামের মধ্যে যে ঈমান রয়েছে, যে কয় প্রকারে ঈমান রয়েছে আর কত নম্বরের উপরে আমরা ঈমান আনতে হয়, আর ঈমান কি বস্তু, ঈমান কি হিসেবে আনতে হয়, ঈমান কাকে বলে, সে বিষয়ে আমাদের সমাজের মধ্যে বহুত মানুষ পাওয়া যায়, জানা নাই তাদেরকে। তারা এরকমভাবে এই বিষয়গুলো জানতেও চায় না যে ঈমান কয় প্রকার হয়, আর ঈমান কতগুলো বস্তুর উপরে ঈমান আনতে হয়, আর ঈমানটা কী বস্তু হয়। সে বিষয়ে আমাদের সমাজের মধ্যে বহুত দেখা যায় যে বহুত যুবক ভাইও রয়েছে বা বহুত মা বোনও রয়েছে, এ বিষয়ে অবগত নাই, জানা নাই। তবে আমি সেই বিষয়ে আজকে বলে দিব যে ঈমান কয় প্রকার আর কতগুলো বস্তুর উপরে আমরা ঈমান আনব। আজকে আমি বলবো সেই বিষয়ে অল্প আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, আর অন্য ভাইকেও ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে ঈমান রয়েছে 7 প্রকারের, আর 7 প্রকারের উপরেই আমরা ঈমান আনতে হবে। আর এই 7 প্রকারের ঈমানের যেই স্টেপ রয়েছে, প্রথম স্টেপ হলো যে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। যদি আল্লাহ তাআলার উপরে ঈমান না আনি তবে আমরা কাফির হয়ে যাব। আমরা ঈমান না আনার কারণে বেঈমান হয়ে যাব। তবে আমরা সর্বপ্রথম কি করব, যে আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান আনব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিরিস্তা বানিয়েছেন সেই ফিরিস্তার ওপর আমরা ঈমান আনতে হবে। এটা হলো 2 নম্বর ঈমান আনা। 3 নম্বরের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা যে কিতাব আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল করেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে যে কিতাব রয়েছে সেই কিতাবের উপরেও আমরা ঈমান আনতে হয়। আর সেই কিতাবের বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলার কাছ থেকে কয় ধরনের কিতাব আসছেন, আর কত কিতাব আল্লাহ তাআলার কাছ থেকে আসছে, আর কোন কোন নবীর উপরে এই কিতাবগুলো আসছে, আমি সেই বিষয়ে ইনশাআল্লাহ বলে দিব। 3 নম্বরে আল্লাহ তাআলার যে কিতাব রয়েছে সেই কিতাবের উপরে আমরা ঈমান আনতে হবে। 4 নম্বর রয়েছে আপনার যে আল্লাহ তাআলা যে পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নবী, তিনাদের উপরেও আমরা কি করতে হবে, ঈমান আনতে হবে। তারপরে 5 নম্বরের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে আমাদেরকে ভালো মন্দ যেই হিসাবে চালায় সেই উপরে আমরাও ঈমান আনতে হবে। যে আজকে আমাদের হয়তো কিছু একটা খারাপ যাইতেছে, হয়তো অভাব অনটন বা দুঃখে জীবন কাটাইতে হয়, দুঃখে জীবন কাটাইতেছি, সেই হিসাবেও মানুষের জীবন যায় কোনো সময়। তবে সেই সময় যদি আমি ধৈর্য হারা হইয়া আমি বেঈমান হয়ে যাই তাহলে চলবে না। আমি সেই তকদিরের উপরেও আমার ঈমান আনতে হবে, কারণ তকদির আল্লাহ তাআলার কাছ থেকে ফায়সালা হয়। আজকে আপনি কি খাইবেন, আপনার ভবিষ্যতে কি হবে, আপনার নসিবের মধ্যে কি লেখা আছে, আপনার ভবিষ্যতের মধ্যে কি লেখা আছে, ওইগুলি ফায়সালা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ করে নাই। আল্লাহ তাআলা ওইগুলি ফায়সালা করে দেন। তবে সেই ফায়সালার উপরে আর সেই তাকদিরের উপরে আমরা ঈমান আনতে হবে। ভালো মন্দ তাকদিরের উপরে ঈমান আনা, এটা হয়েছে আপনার 6 নম্বর। 7 নম্বরে হয়েছে যে মরার পরে যে জিন্দা হবে মানুষ, প্রত্যেকে মরতে হবে দুনিয়া থেকে একদিন, কিন্তু মরার পরে কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবারও পুনরায় জিন্দা করবেন। আবার আপনি যে হিসাবে ছিলেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার জগতে যে হিসাবে আপনি মানুষ হিসাবে বা আপনার রূহ ছিল, আপনি কথা বলতে পারছেন, সেই হিসাবেও কবরের মধ্যে আপনাকে জিন্দা করা হবে। তবে সেই বিষয়টার উপরও আপনি কিন্তু ঈমান আনতে হবে, আর যদি সেই বিষয়ে আপনি ঈমান না আনেন তবে আপনি বেঈমান হয়ে যাইবেন। তবে আমি বলবো যে এই বিষয়ের উপরে আমরা ঈমান ইনশাল্লাহ আনবো। আর যদি ওই 7টা ঈমানের ভিতরে থেকে যদি আমি একটারও উপরে যদি আমি ঈমান না নিই, ধরেন আমি আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম না, তবে আমি বেঈমান। আমি যদি নবীগণের উপরে ঈমান আনলাম না, তবেও আমি বেঈমান। হ্যাঁ, এই 7টা যে ঈমানের স্তর রয়েছে সেই ঈমানের স্তর থেকে আমি 7টার উপরেই আমি ঈমান আনতে হবে। যদি 7টার উপরে আমি ঈমান না আনি, 7টা থেকে একটার উপরেও যদি আমি ঈমান না আনি তবে আমি বেঈমান, সেই কথাটা ক্লিয়ার। তবে আমি বলবো যে আমরা সবাই 7 নম্বর যে ঈমান রয়েছে সেই 7 প্রকারের ঈমানের উপরে আমরা ঈমান আনবো ইনশাআল্লাহ। বিশ্বাসের নাম হয়েছে ঈমান। বিশ্বাস করব ইনশাআল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আছে,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কাছ থেকে যে কিতাব রয়েছে সেই কিতাবও আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকেই আসছে। হ্যাঁ, আর যে নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই নবী পয়গম্বর আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। তারপরে যে মৃত্যুর পরে ভালো মন্দ তকদির আছে, ভালো মন্দ তকদিরের উপরে আমরা ঈমান আনবো, আমি বলে দিয়েছি। তারপরেও ধরেন পুনরায় বলার কারণ হলো যে আমাদের ভাই বহুতে এরকম আছে যে জানে না যে ঈমানের কয় স্তর রয়েছে। সেই ক্ষেত্রেই আমি আবার দ্বিতীয়বার বলছি যে 7 নম্বরে যে এই স্তরটা রয়েছে সেই স্তরটা হলো যে আপনি মরার পরে যে জিন্দা হবেন সেইটার উপরেও এমনি ঈমান আনতে হবে। যদি ঈমান না আনেন তবে আপনি বেঈমান হয়ে যাবেন। বিষয়টা ধরেন বহুত মানুষে ভাবে যে মরার পরে যে জিন্দা হওয়ার বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন যে মরার পরেও মানুষদেরকে জিন্দা করা হবে। তবে সেই বিষয়ে বহুতের সন্দেহ পোষণ হয়ে থাকে। যদি সন্দেহ পোষণ হয় যে আপনি মরার পরে জিন্দা হবেন না, কারণ মরার পরে দেখেন কবর যদি আমাদের মুসলমান হয় তবে কবর দেওয়া থাকে। তবে কবরের মধ্যে যাওয়ার পরে পচে যায়, গলে যায়, মাটির সঙ্গে মিশে যায়, মাটি হয়ে যায়। তবে আল্লাহ তাআলা ওইটা কি হিসাবে জিন্দা করতে পারে বা কি হিসাবে এটার ভিতরে আবার রূহ দিতে পারে, সেই বিষয়ে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করেন তবে আপনি বেঈমান হয়ে যাইবেন। আপনি এই বিষয়ের উপরে আপনি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে যে আপনি যে দুনিয়া থেকে বিদায় হলেন, আপনি মরার পরে কিন্তু আপনার কবর জিন্দিগির মধ্যে যাওয়ার পরেই আপনার রূহকে দ্বিতীয়বার আপনার শরীরের মধ্যে দেওয়া হবে। আর আপনার যে আমল রয়েছে সেই আমলের উপরে আপনাদেরকে সওয়াল জবাবের প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে সবাইকে। তবে যারা নাকি মুসলমান আমাদের ইসলাম ধর্মের মানুষ রয়েছে তাদেরকে কিন্তু কবর দেওয়া হয়। আর নন মুসলিম যারা, তাদেরকে তো আর কবর দেওয়া হয় না, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদিও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি রাখে যে ওই জ্বালায়া যে দিছে বস্তুটাকে, মানুষটাকে যে জ্বালায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও শক্তি আছে যে ওই জ্বালানির যেই ছাইগুলি রয়েছে ওইটা থেকেও মানুষ সৃষ্টি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কুদরত রয়েছে। তবে আমরা সেই বিষয়েও পুরো ঈমান আনবো যে মানুষ মরার পরে মানুষ যেই প্রকারে মরুক বা যেই হিসাবে মরার পরে যেই হিসাবেই করুক, আপনার কবরই দুক বা আপনাকে জ্বালায়া দুক, যেই সিস্টেমে করুক আপনাকে, আপনার কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বিতীয়বার রূহ দিবেই, আর এটা বলে দিয়েছেন। আর যারা নাকি ইসলাম ধর্মের মানুষ তাদেরকে আপনার কবর দেওয়ার পরে, আপনাদের রূহ দেওয়ার পরে আপনাদেরকে সওয়াল জবাবের সম্মুখীন হইতে হবে। তবে আমি এই বিষয়ে আজকে আলোচনা করব, আমি বেশি লম্বা করব না। আমি বলে দিছি যে আমার মূল কথা হয়েছিল যে ঈমান কয় স্তরের হয় আর কত প্রকারের উপরে আমরা ঈমান আনতে হয়, সেই বিষয়ে আমি ইনশাল্লাহ বলে দিলাম। যারা এই ভিডিওটার মধ্যে দেখতেছেন, তবে এই ভিডিওটা ইনশাল্লাহ যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তবে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দেবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে বলে দিব যে আসমানি যে 4 কিতাব রয়েছে সেই 4 কিতাবের বিষয়ে আমি ইনশাল্লাহ বলে দেব। আজকে ভিডিও এ পর্যন্তই।